তাইওয়ানে বেটেলনাথ বিউটি বা সুপারি সুন্দরী বলতে সাধারণত আবেদনময়ী পোশাক পরা নারী সুপারি বিক্রেতাদের বোঝায়। দেশটির রাস্তার পাশে ঝলমলে আলোয় রঙিন কাচে ঘেরা সুপারির দোকানগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করে সুপারি ও সিগারেট বিক্রি করেন তারা। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক অঞ্চলেই চিবিয়ে সুপারি খাওয়ার প্রথা রয়েছে। তবে সুপারির সঙ্গে সৌন্দর্যের দেখা পেতে হলে যেতে হবে তাইওয়ানে। এই পেশার শুরুটা 1960-এর দশকের শেষের দিকে মধ্য তাইওয়ানের শুয়াডং বেটেলনাট স্ট্যান্ড নামের একটি স্টল থেকে। শুয়াংডং গার্লস নামের একটি প্রচারণা সফলভাবে শেষ করে দোকানটি। প্রচারণায় তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধি পাওয়ায় শিল্পের নতুন প্রাণ আসে। এরই ফলশ্রুতিতে দ্বীপজুড়ে একবিংশ শতাব্দীর শুরুতে হাজারো নিয়ন লাইটে আলোকিত বেটেলনাট বুথ রাস্তার ধারে গড়ে ওঠে, যার কেন্দ্রে ছিল কর্মী হিসেবে আবেদনময়ী পোশাক পরা যুবতী নারীরা। ফটোগ্রাফার কনস্টান্সে হান 2022 সালে দ্বীপের রাজধানী তাইপেকে দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিংয়ের সংযোগকারী মহাসড়কে দীর্ঘ 1 মাস কাটান। পথে সুপারি সুন্দরীদের সঙ্গে দেখা করেন ও তাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে বিভিন্ন তথ্য জানতে পারেন। নারী সুপারি বিক্রেতাদের জনপ্রিয়তার সঙ্গে বেড়েছে তাদের শোষণের উদ্বেগ। দেশটির সরকার সুপারি বিক্রয়ের সঙ্গে জড়িত নারীদের সুরক্ষায় 2002 সাল থেকে বেশ কিছু কঠোর নিয়ম প্রচলন করেছেন। এর মধ্যে রয়েছে তাওয়ান কাউন্টির স্থানীয় সরকার প্রবর্তিত কঠোর পোশাক কোড। ঐতিহ্যগতভাবে তাইওয়ানের আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নিজেদের সামাজিক অনুষ্ঠানগুলোতে সুপারি খেতেন ও পরিবেশন করতেন। এখন এটি ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়েছে, সঙ্গে বেড়েছে আসক্তিও। তাইওয়ানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তাইওয়ানের প্রতি 16 জনের একজন সুপারি খান।